সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখো, তোমাদের মাঝে আজকে আবার নতুন একটি অঙ্ক নিয়ে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো, দেওয়া আছে এখানে 10 টাকা দুইজনের মধ্যে এমন ভাবে ভাগ করার জন্য একজন অপরজন হতে 50 পয়সা বেশি পায়। 10 টাকা, এখানে আমার 10 টাকা হলো মোট টাকা। বলছে এই 10 টাকাকে আমি দুইজনের মধ্যে ভাগ করে দেবো, এমন ভাবে ভাগ করবো যাতে একজন যা পাবে অপরজন তার থেকে 50 পয়সা বেশি পায়। তাহলে দেখো, সমাধান করি। মোট টাকা কত? মোট টাকা, আচ্ছা, মোট টাকা এখানে মোট আছে 10 টাকা। এই মোট 10 টাকাকে আমরা যে পয়সার কথা বলছি এখানে 50 পয়সা বেশি, তাহলে আমরা পয়সাতে কনভার্ট করে নিই। তাহলে আমরা জানি 100 পয়সাতে 1 টাকা। তাহলে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে এটা পয়সাতে কনভার্ট হয়ে যাবে। 1000 পয়সা। তাহলে মোট আছে কত আমার? 1000 পয়সা। এখন বলছে একজন যা পাবে অপরজন তার থেকে 50 পয়সা বেশি পাবে। তাহলে আমি ধরি যে একজন পায় কত? x পয়সা। তাহলে যেহেতু 50 পয়সা বেশি পায়, হ্যাঁ, তাহলে একজন যদি x হয় তাহলে অপরজন কত হবে? অপরজন পায় 50 পয়সা বেশি। তাহলে কি হবে? x প্লাস 50 এত পয়সা। এখন একজন পায় x পয়সা, আরেকজন পায় x প্লাস 50 পয়সা। এই দুটোর যোগফল কত আমার? 1000। তাহলে প্রশ্ন মতে x প্লাস 50 ইকুয়াল 1000। তাহলে ব্র্যাকেট তুলে দিই, x প্লাস 50 1000। এখন দেখো, x আর x যোগ করলে কত হবে? 2x। এখানে 50 1000, 2x প্লাসের 50 সমান চিহ্ন ডান পাশে প্লাসের, বাম পাশে কি হবে? মাইনাসের। তাহলে মাইনাসের 50। তাহলে দেখো, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? এখন জবাব দিলে 950। এখন 2 এর সাথে x আছে কোন অবস্থা, তাই না? তাহলে x রেখে দিলাম, এই 2 কি হবে? বেশি কি ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করো। দেখো, 9 বার যাবে কতবার? 4 বার, 15, 15 বার 2 যাবে 7 বার, আর থাকবে 1 বার 5, 750। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং একজন পায়, তাহলে একজন পায় কত? 775 কি টাকা না পয়সা? পয়সা। কারণ আমরা এটা টাকার দাম ছিল 10 টাকা, ওই 10 টাকা আমরা কনভার্ট করে পয়সা নিয়ে আসছিলাম। তাহলে একজন পায় কত? 450 পয়সা। তুমি চাইলে এটাকে টাকায় কনভার্ট করতে পারো। 100 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি টাকা বের হয়ে যাবে। কিন্তু এটা আমার বের করা জরুরি নাই, এখানে বলে নাই। আমার বলছে একজন অপরজন হলে 50 পয়সা বেশি পায়। কে কত টাকা পায় এটা যদি বলতো তাহলে আমি এটাকে 100 দিয়ে ভাগ করে টাকায় নিয়ে আসতাম। যেহেতু বলে নাই তাহলে প্রয়োজন নাই, দিলেও আবার সমস্যা নাই, করতে পারবো। তাহলে অপরজন কত পায়? একজন পায় 1 টাকা, অপরজন টাকা দেয় 50 পয়সা বেশি। তার মানে x প্লাস 50। তুমি চাইলে এক লাইনে মান বসে দিতে পারো, তোমার বোঝার জন্য আমি একটু ভেঙে দিলাম। দেখো, তাহলে যদি এটা যোগ করি তাহলে কত হবে? 525 পয়সা। তাহলে এই যে হলো আমার উত্তর। একজন পায় 475 পয়সা, আরেকজন পায় কত? 525 পয়সা। তাহলে তুমি এই দুটোর পার্থক্য হলো তোমার কত? 50 পয়সা। আশা করি সবাই বুঝতে পেরেছো।